ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রতিটি ক্রেতাই সঠিক পণ্য ও সেবা পাওয়ার অধিকার রয়েছে। এই অধিকার নিশ্চিতে কুষ্টিয়ার ভোক্তা অধিকার বিভাগ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত আমরা ১৮৩টি তদারকিমূলক অভিযান পরিচালনা করেছি। এক্ষেত্রে আমরা ৩০৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী অপরাধের দায়ে ২৮,৬২,৭০০ টাকা পর্যন্ত জরিমানা আদায় এবং সরকারি কোষাগারে জমা দান করেছি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আসলে এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আলোকে যাবতীয় অস্থাবর বাণিজ্যিক পণ্য অর্থাৎ আপনার খাদ্যপণ্য, ওষুধ সহ অন্যান্য যে পণ্যগুলো রয়েছে এই পণ্যের দাম, মান, পরিমাণ নিয়ে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় অথবা অধিকার লঙ্ঘিত হয় তারা অভিযোগ করতে পারে। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ উল্লেখিত যে কয়টি সেবা রয়েছে ১১টি সেবা, এই সেবা ক্রয়ের ক্ষেত্রেও যদি দামে এবং সেবা প্রদানে যদি ভোক্তা ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে অভিযোগ করতে পারেন। কিন্তু ভোক্তা অধিকারের এই প্রশাসনিক প্রচেষ্টা সাফল্যের মুখে বাধা সাধারণ জনগণের অজ্ঞতা। আপনি কি ভোক্তা অধিকার আইন সম্পর্কে জানেন? না, জানা নেই। মাছ পড়েছিলাম না, তখন এসে জরিমানা করেছিল ২০০ টাকা। হ্যাঁ, অবশ্যই জানি। না, কারণ প্রপোজ করিনি, সেটা বিষয় করিনি আমরা কোনো। আপনাদের কাছে সংবাদের কাছে কোনো অভিযোগ করতে হয়। কুষ্টিয়ার প্রশাসন অভিযান চালিয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃত পরিবর্তন আসবে তখনই যখন প্রতিটি ক্রেতা নিজের অধিকার সম্পর্কে সচেতন হবেন। না, আসলে আমি এখানে থাকি ঠিক আছে, কিন্তু এখানকার কোনো কিছু সম্পর্কে তেমন একটা জ্ঞান আমার নেই। হ্যাঁ, এরকম হয়েছে অনেকবারই, অনেক জায়গা থেকে এরকম অনেক রকম পণ্য কিনে ঠকেছিও। না, আমি কখনো চাইনি, কিন্তু বাসায় গিয়ে যে আফসোস করছি, জানানো হয়নি। আমার মনে হয়েছে যে এটা ওয়েস্ট অফ টাইম হতে পারে। হ্যাঁ, এই ঈদের সময় আমাদের হচ্ছে যেই ড্রেসের দাম আমরা এখন ১৫০০ টাকা বা ২০০০ টাকাতে কিনতে পারি, সেই ঈদের সময় সেটা হচ্ছে ৪,০০০, ৪,৫০০, ৫,০০০ পর্যন্ত চলে যায়। যেমন এইবার ঈদে আমার বাজেটই ছিল ধরেন ৫,০০০, সেখানে আপ হয়ে গেছে ৭,০০০, ৮,০০০। সেই জায়গা থেকে ধরেন আমি অবশ্যই চাইবো যে পণ্যের দাম অবশ্যই একটু কমুক, একটু এগুলো নিয়ে আলোচনা করা হোক। তারা আসে বাজার মনিটরিং করে, দাম বেশি হলে পরে ধরে, ফাইন করে। জিনিস কিনে ঠকার ভিতর না, আমরা দাম মূল্য তালিকা দেখে মাল কিনি। আর এখন মার্কেটে যেরকম দামে বিক্রি হচ্ছে, বেশি দাম হলে কিনা হয় না, কম দাম হলে নেই। জি, অবশ্যই, যাতে ব্যবসা করে চলা লাগে অবশ্যই আমাদের তো জ্ঞান থাকতে লাগবে কিছুটা। না, আমাদের দোকানে হয় না, কিন্তু তারা তাদের অভিযান চালায় আর কি। প্রত্যেক সপ্তাহে তারা আসে আর দেখাশোনা দেখভাল করে, কথাবার্তা বলে, আসে। না, আমাদের অবশ্যই অভিযোগ এভাবে হয় না, কিন্তু আমাদের একটা লিস্ট আছে। কোনো পণ্য যদি সমস্যা হয় আমরা এই লিস্টটা চেঞ্জ করে দিই, কোনো সমস্যা নাই। এবং কোনো ডেস্ক এক্সপায়ার মাল আমরা আগে থেকেই ফেলাই দিই, যেগুলো ফেরত দেওয়ার যোগ্যগুলো ফেরত দিয়ে দিই। অবশ্যই যুক্তিসঙ্গত। আমি নিজেও একটা অন্য পণ্য কিন্তু আমি নিজেও ভোক্তা, অবশ্যই লাগবে এটা, অবশ্যই আইনটা জরুরি, খুব জরুরি। ভোক্তা অধিকার সংক্রান্ত অভিযোগ যে কোনো নাগরিক মোবাইল অ্যাপে, অনলাইনে বা সরাসরি অফিসে এসে করতে পারেন। খাদ্যদ্রব্যে ভেজাল, পণ্যের ভ্রান্ত লেবেলিং, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, সেবা সংক্রান্ত প্রতারণা এসবই অভিযোগযোগ্য বিষয়। ভোক্তা অধিকার আইন এটা আমাদের ব্যবসায়ীদের জন্যই ভালো, কারণ তারা যদি ঠিকভাবে আমাদের পর্যবেক্ষণ এবং ভুল ত্রুটিগুলো দেখায়, তখন ব্যবসায়িকরা কিন্তু সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারে। এবং যারা অরিজিনালি ভালো ব্যবসায়িক তাদের জন্যই ভোক্তা অধিকার প্রয়োজন আছে এবং দরকার আছে। আমি আজকে প্রায় দীর্ঘ ৪০ বছর ব্যবসা করছি, আল্লাহর রহমতে আজ পর্যন্ত কোনো জরিমানার সম্মুখীন হইনি। আমি আমার মতামত যে ব্যবসায়িকদের জন্য এই অভিযানটা চালু থাকলে ভোক্তা ঠকে না, কারণ কিছু অসৎ ব্যবসায়িক আছে, তাদের জন্য যারা ভালো ব্যবসায়িক তাদের দুর্নাম হয়। তা এই দুর্নামটা যাতে না হয়, আমার দেশটা ভালো হোক, ব্যবসায়িকরা সবাই ভালোভাবে ব্যবসা পরিচালনা করুক, আমি এর পক্ষে। সেই রকম আমরা দামও চাইনি, ইনশাল্লাহ আসিও নি। আমরা সেরকম দাম চাই না, আমরা লিমিট মতো চাই। কিন্তু লিমিট মতো চাওয়ার পরেও কাস্টমার আমাদেরকে ব্যবহার খারাপ করে, তাহলে আমরা এটা নিয়ে কোন অধিদপ্তরে যাব? ভোক্তা অধিদপ্তর কাক বলবো? কাস্টমারের যদি আমরা একরকম বলি, কাস্টমার এসে উগ্রপন্থী ব্যবহার করে। আমরা ব্যবহার খারাপ করলে কাস্টমার ভোক্তা অধিদপ্তরে ফোন করে যে দোকানদার দাম বেশি নিয়েছে। কিন্তু আমরা যখন ব্যবহার খারাপ পাই কাস্টমারের কাছ থেকে, তখন আমরা কোন অধিদপ্তরে যাব? ক্রেতাদের অভিযোগ আসলে আমরা বুঝাই, আপু বা খালা বা মা যেটাই হোক বলে বুঝাই আমরা সমাধান 1 মিনিটে করে ফেলি। যখন দেখি বোঝে না, টাকা রিটার্ন করে দিই আমরা। হ্যাঁ, দাম যেন বেশি না রাখে, এটাই আমার চাওয়া, যাতে ভোক্তা অধিদপ্তরে কেউ ফোন না করুক, হ্যারাসমেন্ট না করুক। আমরাও তো আরেকটা ভাই ব্যবসায়িক, আমার ভাই,
সে ভাই ক্ষতিগ্রস্ত না হোক। প্রশাসনের উদ্যোগ চলছে, অভিযানও নিয়মিত, কিন্তু সাধারণ মানুষ ও ব্যবসায়ী সচেতনতার অভাব এখনো ভোক্তা অধিকার বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা। সচেতন নাগরিকই পারে তার অধিকার আদায় করতে, আর সততার পথে হাঁটলে সুরক্ষিত থাকবে ব্যবসায়ী সমাজও। আফসানা ইসলাম পুষ্প, আন্দোলনের বাজার ডিজিটাল।